ভাই সব প্রস্তুতি নিয়ে ফেলেছি, স্যার তো আজকে খুশি হয়ে যাবে। ভাই দেখ আমি স্যারের জন্য কত সুন্দর কেক নিয়ে আসছি। কাজ চালাবো নাকি তোর উপরে? আরে না ছাপ্পান, আমার অনেক ব্যথা লাগবে। কিছুই হবে না, তুই কি বাচ্চা নাকি? না করো না। আরে ছাপ্পান ওর লেগে যাবে। স্যার এতে কিছুই হয় না, আপনি শুধু দেখেন। আমার চোখ, এই জায়গা, এই জায়গা। ভাই তুই ঠিক আছিস তো? আরে জায়গা তোর কিছু হয় নাই তো? চোখটা তো একবার দেখা, চোখটা অনেক জ্বালাপোড়া করতেছে। স্যার আমি কিছু দেখতে পারতেছি না কেন? চারিদিকে শুধু অন্ধকার কেন? আরে ছাপ্পান তুই এটা কি করে ফেললি? স্যার আমি তো শুধু এটা মজাই করেছিলাম, আর আমি তো জেনে বুঝে এটা করি নাই। তোর এই ভুলের কারণে জাগ্গার জীবনভরই ভুগতে হবে। ভাই জাগ্গা তুই প্লিজ আমাকে মাফ করে দে। আমি বুঝতে পারি নাই যে আমার ভুলের কারণে তুই কোনোদিন দেখতে পাবি না। বন্ধুরা, আপনাদের কারো সামান্য ভুলের কারণেও কোনো মানুষের জীবন চলে যেতে পারে, তাই কোনো কাজ করার আগে অন্ততপক্ষে 100 বার ভেবে নিবেন। আর এমন কোনো মজা করবেন না যে মজা করার কারণে কোনো মানুষের জীবন হুমকির মুখে পড়ে যায়। আর যদি এরকম করেন তাহলে কে জানে আপনার অবস্থাও একদিন জাগ্গার মতো হতে পারে। কিরে ভাই জাগ্গা তুই এত মন খারাপ করে বসে আছিস কেন? ভাই আমার গাড়িটা আমাকে বিক্রি করে দিতে হবে। কত করে বেচতেছিস সেটা? ভাই আমার কিছু টাকা হলেই হলো, তাতেই আমি বিক্রি করে দিব। ঠিক আছে তাহলে আমি এই বাইকটা কিনে নিতেছি। এই নে আমার কাছে এই টাকাগুলো আছে, এই টাকাগুলো নিয়ে নে। আচ্ছা ঠিক আছে তাহলে এই নে আমার গাড়ির চাবি। যাই হোক ভালোই হয়েছে, কম টাকা একটা গাড়ি পেয়ে গেলাম। আরে ছাপ্পান কি হয়েছে? আরে এটা জাগ্গার গাড়ি না? জাগ্গার গাড়ি ছিল, কিন্তু বর্তমানে আমি এটা কিনে নিয়েছি। তুই কি জানিস ও গাড়ি কেন বিক্রি করে দিল? না তো। ছাপ্পান ওর মা অনেক অসুস্থ, তাই ওর মার চিকিৎসা করার জন্য অনেক টাকা প্রয়োজন, তাই হয়তো গাড়িটা বিক্রি করে দিয়েছে। আরে ভাই দাঁড়া দাঁড়া, এই তো জাগ্গা। এই জাগ্গা একটু দাঁড়া। কি হয়েছে ছাপ্পান? আরে আমি কি শুনলাম তোর মার নাকি শরীর খারাপ? আরে আমরা তো তোর বন্ধু নাকি? এই চাবিটা রাখ, আর টাকাটাও তোর কাছে রেখে দে। আর আমাদের কোনো গাড়ি লাগবে না, এখন চল বাদরি। তো বন্ধুরা কি বুঝলে? যাকে তোমরা বিপদে কাছে পাবে সেই তো তোমাদের আসল বন্ধু, আর যে তোমার বিপদে মুখ ফিরে নিবে সে তো তোমার বন্ধু হওয়ার যোগ্যই না। কিরে কই যাইতেছিস? তুই এখনো 1 বছরের ফিস বাকি রাখছিস, কবে দিবি তুই? স্যার আমি আপনার ফিস কালকের ভিতর দিয়ে দিব। কালকে যদি তুই ফিস না নিস তাহলে তোকে স্কুল থেকে বের করে দিব। যা ভাগ এখান থেকে। কিরে জাগ্গা তুই তোর বাবার কাছ থেকে বলে ফিস নিয়ে আসিস না কেন? আমাদের বাবা তো পুরো বছরের ফিস অ্যাডভান্স দিয়ে রাখে। গরিব কোথাকার। স্যার এই নেন আপনার ফিস। আরে বাহ ফিস, কিন্তু এই বাটি আবার কিসের? এই বাটিটা আনছিস কেন? আর তোর বাবা কি কাজ করে? স্যার একে তো আমি কালকে দেখেছিলাম, দেখি কার যেন জুতা পরিষ্কার করে দিতেছে। কি তুই মানুষের জুতা পরিষ্কার করিস? স্যার আমি এখনই তোর বাবাকে ফোন করতেছি। স্যার আপনি এর বাবাকে কি বলবেন? এর বাবা তো নিজেই রাস্তার মাঝখানে বসে ভিক্ষা করে, আমি আমার নিজের চোখে দেখেছি। তোর বাবা ভিক্ষা করে? আর আগে বন্ধুরা, টাকা তো তোমরা সবাই ভালোবাসো, কিন্তু যারা মাকে ভালোবাসো তারা লাইক করে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট বক্সে লিখে দাও আই লাভ ইউ মা। হ্যাঁ স্যার আমার বাবা ভিক্ষা করে, কারণ কিছু বছর আগে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল এবং তার 2টা পাই অকেজো হয়ে পড়ে, আর উনি আমাকে পড়ানোর জন্য এতদিন ভিক্ষা করতেছে। সরি বেটা, আমি আগে জানতাম না যে তোমার বাবা তোমাকে পড়ানোর জন্য এত কষ্ট করে। যদি জানতাম তাহলে কোনোদিনও তোমাকে ফিসের জন্য চাপ দিতাম না। ছাপ্পান এই হচ্ছে সেই 2জন যারা আমাকে কালকে মেরেছিল। তোকে একা পেয়ে তো ওরা তোকে মেরে দিছে, কিন্তু ওরা তো জানতো না আমি তোর বড় ভাই। যা গিয়ে এখনই ওদেরকে থাপ্পড় মার। দেরি করতেছিস কেন? মার না। আরে হাত উঠে দিয়ে তো ভয় করে তাহলে গ্যাঞ্জাম লাগাস কেন? তুই তো ওদের সামনে আমাকে বেজ্জতি করে ফেললি। আজ থেকে কোনো ঝামেলায় আমাকে বলাবি না, ভিতর ডিম কোথাকা। রে এইটুকুই দুম ফুরিয়ে গেল, আবার আসছে আমাদেরকে মারতে। স্যার স্যার দেখেন আমাদের জন্য কত ভক্তরা নিচে অপেক্ষা করতেছে। হেই বিউটিফুল পিপলস, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাদেরকে এত ভালোবাসা দেখানোর জন্য। ভাবতেছো আমাদের জন্য অনেক মানুষ অপেক্ষা করতেছে নিচে, একবার নিজের চোখেই দেখে নাও। It's my life, it's not for never, but I